আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুন্নি জনতা, আজকে আপনাদের সামনে সূরা বাকারা সম্পর্কে কিছু বিষয় তুলে ধরব। সূরা বাকারা এ সূরা মাদানী। এ সূরায় 286টি আয়াত, 40টি রুকু, 6121টি পদ এবং 25,500টি বর্ণ রয়েছে। তাফসিরে খাজিনী বর্ণনা রয়েছে। প্রাথমিক যুগে কোরআন শরীফের সূরাগুলো নাম লেখা হতো না। নাম লেখার এ পদ্ধতি হাজ্জাজ ইবনে ইউসুফই প্রবর্তন করেন। হযরত ইবনুল আরবীর বর্ণনা অনুযায়ী সূরা বাকারায় 1000 নির্দেশ, 1000 নিষেধ, 1000 বিধি-বিধান এবং 1000 বিবরণী রয়েছে। সেগুলো মোতাবেক আমল করাই বরকত এবং প্রত্যাখ্যানে অনুশোচনা অবধারিত। এগুলোর উপর কোনো বাতিলপন্থী কিংবা জাদুকরের কোনো ক্ষমতা নেই। যে ঘরে এ সূরা পাঠ করা হয় 3 দিন পর্যন্ত অবাধ্য শয়তান সে ঘরে প্রবেশ করে না। মুসলিম শরীফের হাদিসে ইরশাদ হয়েছে, শয়তান ওই ঘর থেকে পলায়ন করে যেখানে এ সূরা পাঠ করা হয়। তাফসিরে জুমাল। ইমাম বাইহাকি ইবনে এবং সাঈদ ইবনে মানসুর হযরত মুগীরা থেকে বর্ণনা করেছেন যে, যে ব্যক্তি নিদ্রার প্রাক্কালে সূরা বাকারার 10টি আয়াত পাঠ করবে সে কখনো কোরআন শরীফ ভুলবে না। এই আয়াতগুলি হচ্ছে এ সূরার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি ও তদসংলগ্ন 2 আয়াত এবং সূরার শেষ 3 আয়াত। মাসালা। ইমাম তাবরানী ও ইমাম বাইহাকি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর কবরের শীর্ষ প্রান্তে সূরা বাকারার প্রথম 3 আয়াত এবং পদপ্রান্তের শেষ আয়াতগুলো পাঠ করা। শানে নজুল। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমনই এক কিতাব নাজিল করার ওয়াদা দিয়েছিলেন যাকে না পানি দ্বারা ধুয়ে নিশ্চিহ্ন করা যাবে, না তা জীর্ণশীর্ণ হবে। যখন কোরআন পাক নাজিল হলো তখন ইরশাদ করলেন, যালিকাল কিতাবু, অর্থাৎ এটা হচ্ছে সেই প্রতিশ্রুত কিতাব। অন্য একটি অভিমত হলো আল্লাহ তাআলা বনি ইসরাইলের প্রতি একটি কিতাব নাজিল করার এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্য হতে একজন নবী প্রেরণের ওয়াদা করেছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে হিজরত করলেন, যেখানে বহু সংখ্যক ইহুদি বসবাস করত, তখন আলিফ লাম মিম যালিকাল কিতাবু সূরা বাকারার নাজিল করে উক্ত ওয়াদা পূরণের সংবাদ দিলেন। তাফসিরে খাজিন।